চলে গিয়েছিলাম শিল্পকলা একাডেমি পিঠা উৎসবে। ভিডিওটা অনেক আগের, মানে জানুয়ারি মাসের, কিন্তু আমি এতই অলস যে এতদিন আমি ভিডিওটা এডিট করিনি। এতদিন পর আমি এডিট করতে বসছি। তো আমি পিঠা উৎসবে যাওয়ার পর ঝাল পিঠা খুঁজতেছিলাম, তো একটা স্টলে পেয়ে গেলাম কালাই রুটি, চাপটি, তারপর বটভুনা, এগুলো পেয়ে গেলাম। তো এখানে অনেক বেশি সিরিয়াল ছিল, আর আমি গিয়েছিলাম শুক্রবারে এত বেশি ভিড় ছিল, তা ভিডিওতে দেখতে পাবেন। তো কালাই রুটি আমি নিয়ে নিলাম বেগুন ভর্তা দিয়ে। আমার কাছে এটা এত বেশি মজা লাগছে কি আর বলবো। তারপরে আরেকটি স্টলে চলে গেলাম, এখানে দেখলাম মিষ্টি পিঠা, ঝাল পিঠা, অনেক পিঠেই আছে, কিন্তু আমার কাছে মানে বেশি একটা খাইতে ইচ্ছা করতেছিল না। আমি ঝাল ঝাল কিছু ট্রাই করতে চাইছিলাম, কারণ এর আগে আমি যখন আসছিলাম তখন আমি অনেক মিষ্টি খাবার খাইছিলাম। তো এবার ভাবছি যে যা খাবো ঝাল। তারপর আমি নিয়ে নিলাম লুচি আর আলুর দম। এটাও আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এটা নিয়েছিলাম আমি হামজার বাবার জন্য, কিন্তু আমি খেয়ে ফেলছি। তো এখানে দেখলাম নকশি পিঠা, আরও অনেক টাইপের পিঠা আছে, মানে এই সবগুলো পিঠার নাম আমি জানিও না। আর এবার শিল্পকলা একাডেমির মেলার প্রত্যেকটি স্টল একদম ভরপুর ছিল। তো আরেকটি স্টল পেয়ে গেলাম, এটা হচ্ছে একটা আদিবাসী আপুদের স্টল ছিল। তো এখানে উনি একটা পিঠা বানাচ্ছিল ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে। তো এটার এত লম্বা সিরিয়াল ছিল, খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সিরিয়ালের জন্য মানে প্রায় 15 মিনিটের মতো আমি দাঁড়ায় ছিলাম। কিন্তু যেখানে বুঝতে পারলাম যে এখানে আমি যতই দাঁড়ায় থাকি না কেন 1 ঘন্টার আগে আমি মনে হয় না পাবো। তারপর আমি অন্যদিকে চলে গেলাম আর দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করে নিলাম। তো এখন আরেকটি স্টলে যে আমি নিয়ে নিলাম হচ্ছে চালের রুটি আর বটভুনা। তো নিয়ে নেওয়ার পর ওইটাও আমি খাওয়া দাওয়া করে মানে অপেক্ষা করতেছিলাম যে এক সাইড থেকে ভিড় কমলে তারপর আমি যাব, কিন্তু ভিড় আরও কমতেছিলই না। সন্ধ্যার পর যেন ভিড় একদম বাড়তেছিল, খালি মানে আমি যাওয়ার পর যত না ভিড় ছিল আর ওয়েট করার পর দেখতেছি আরও ভিড় বাড়তেছে। তো শুক্রবারে যেহেতু গিয়েছি, ভিড় ঠেলাঠেলি করেই আমাকে খাবার খেতে হবে, কিছু করার নেই। তো আমি খুঁজতেছিলাম চাপটি, কিন্তু চাপটির সাথে কি খাবো, স্পেশাল কিছু চাচ্ছিলাম। তো আমি একটা স্টল পেয়ে গেলাম যেখানে ছিল চাপটির সাথে অনেক পদের ভর্তা। তো এটা একটু পরেই দেখতে পারবেন। তো এখানে আমি ভিডিও করতেছিলাম যে এখানে আনকমন কিছু ভিডিও কি বলে পিঠা আছে কিনা সেটা দেখার জন্য। তো না, এখানেও সব মিষ্টি পিঠা, মানে ম্যাক্সিমাম স্টলে সবই সেম সেম ছিল, মানে চিতল পিঠা, দুধ চিতই, তারপরে পুলি পিঠা, তারপরে কি বলে চই পিঠা, মানে সব পাটিসাপটা পিঠা সব সেম সেমই ছিল। তো আরেকটি স্টল পেয়ে গেলাম, এখানে হচ্ছে অনেক পদের ভর্তা, সাথে চাপটিটার সাইজ বেশ বড় ছিল, আর আপনি যত মন চায় তত ভর্তা খেতে পারবেন একটা চাপটি দিয়ে। তো আমি এটা নিয়ে নিলাম, আর এটা প্রাইস ছিল 70 টাকা, মানে একটা চাপটির প্রাইস মাত্র 70 টাকা। তো এই ছিল আমার পিঠা উৎসবের ব্লগ। এটা ফেব্রুয়ারি মাসে ছিল না জানুয়ারি মাসে ছিল, আমার আসলে খেয়াল নেই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই।